তো দেখতেই পারতেছেন আমার হাতে বেলুন। তো আমি একটা মেলায় আছি, এটা হইতেছে গাজীপুরের মধ্যে। মেলাটার নাম হইতেছে বুড়ির মেলা। তো মেলাটা অনেক বড়, বিরাট বড় মেলা। তো আপনারা দেখতে থাকেন, আমি আজকে এই মেলার A to Z আপনাদেরকে আমি দেখাবো, আর তাহলে আপনারা বুঝতে পারবেন। আর A to Z আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। বিরাট বড় মেলা, এখনো তো আপনারা কিছুই দেখেন নেই, এখন আপনারা দেখতে পারবেন। তো আমিও বেলুন বিক্রি করতে আইছি, তো দেখতে থাকেন। তো এগুলো হইতেছে আপনার এগুলো হইতেছে আপনার চায়না বোবো ঝিলিমিলি বেলুন। তো যারা যারা এগুলো কিনছেন সবাই কমেন্টে জানাই দিবেন। তো এই মেলায় বেশিরভাগ বেশিরভাগ বেলুন বেলুন মেলাই বেশি। এই মেলায় বেশিরভাগ বেলুন বিক্রি করতে আইছে বেশিরভাগ মানুষ। তো এগুলো দেখতেছেন, এগুলো হইতেছে সব লাইটিং বেলুন। আর লাইটিং বেলুনগুলো কীরকম দেখা যাইতেছে সবাই মতামত জানাই দিবেন। এগুলো লাইটিং বেলুন। আর আমিও লাইটিং বেলুন বিক্রি করি, এগুলোকে বলা হয় LED বেলুন। আর এগুলো হইতেছে লাইটিং বেলুন। তো আমি এখন আস্তে আস্তে যাই। এটা হইতেছে বুড়ির মেলা। এটা হইতেছে আপনার গাজীপুরের মধ্যে পড়ে। তো দেখেন কত মানুষজন। তারপরে আমি এই যে আরো একটা দেখাই, এই যে দোকানটা, এই যে দেখেছেন না ভাই, এই যে বেলুন বিক্রি করতেছে, এগুলো বেলুন কিন্তু একটা 50 টাকা করে। তো এই বেলুন সম্পর্কে আমি একটা কথা বলতেছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো এই বেলুন কিন্তু আমিও বিক্রি করি। তো এর একটা বেলুন বিক্রি করলে 20 টাকা লাভ থাকে। তো আজকে বেলুনই বেশি, বেলুনের দোকানই বেশি আর কি এই মেলাটায়। তো মেলাটায় কিন্তু আমি কি আপনারা কিন্তু এখনো কিন্তু কিছু দেখেন নাই। তো তাই এটা একটা বেলুনের দোকান, দুটো বেলুনের দোকান দেখলেন না, তার পরবর্তীতে এই যে দেখতেছেন, এটা কিন্তু আপনার কিন্তু বেলুনের দোকান। তো একজনে একটা ঝিলিমিলি বেলুন নিছে, ওগুলো 80 টাকা দাম। তো এটা হইতেছে খেলনার খেলা এটা হইতেছে খেলনার দোকান। আর এটা হইতেছে খেলনার দোকান, তার এই পাশেটা হইতেছে বেলুনের দোকান। তো আপনারা দেখতে থাকেন, আমি আপনাদেরকে A to Z দেখাই। তো এইখানে দেখেন, এইখানে হইতেছে গ্যাস বেলুন। তো গ্যাস বেলুনগুলো হইতেছে অনেক সুন্দর। এইগুলো একটা 50 টাকা বিক্রি করে। আমি ফার্স্ট টাইমই বলছি না, মেলাটা কিন্তু হইতেছে অনেক বড়। আর এটা হইতেছে আপনার বেলুনের দোকানই বেশিরভাগ। তো এগুলো দেখতেছেন, এগুলো সব হইতেছে কসমেটিক্সের দোকান, কসমেটিক্স অ্যান্ড খেলনাপাতির দোকান। আর ব্লগটা আপনারা দেখবেন। সমস্ত আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এই যে সামনে একটা দেখতেছেন, গ্যাস বেলুন এলা। তো এইখানে প্রায় 250 পিস গ্যাস বেলুন আছে। তো এই গ্যাস বেলুন এলা, এই গ্যাস বেলুন এলা ইনি হইতেছেন মহাজন। তো এনার সাথে আমার অনেক পরিচিত আছে। তো আমরা একসাথে আইছি, আমরা দুজন এই মেলায় একসাথে আইছি। তো ইনি হইতেছে মহাজন। ইনি 250 পিস গ্যাস বেলুন নিয়ে এসে, একাই একাই নিয়েছে 250 পিস। তো এর একটা বেলুনের দাম হইতেছে 50 টাকা। তো আমরা দুজন কিন্তু একসাথে আইছি, এক গাড়িতে আইছি। তো এই পাশে হইতেছে খেলনার দোকান। তো আমি মেলার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখামু। তো এখানেও দেখেন, এখানেও বেলুন বিক্রি করতেছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বেলুনের দাম কিন্তু আগে কিন্তু খুব কম ছিল। এখন সবাই এই বেলুন বিক্রি করে, প্রায় মানুষ বেশিরভাগই বেলুন বিক্রি করে। যার কারণে বেলুনের দামটা একটু একটু বেড়ে গেছে। তো আমি এখন ভিতরের দিকে যাইতেছি। তো দেখতেই পারতেছেন ভিতরে কত লোকজন, আরো ভিতরে গেলে আরো কতটা আপনারা কত কিছু দেখতে পারবেন। তাহলে দেখতে থাকেন। তো ওইখানে পানির শরবত, এখানে এখানে হইতেছে আপনার ফুচকার দোকান। তো তারপর এখানে হইতেছে ঝালমুড়ি ফুচকা। তো এইখানে একটা আজব জিনিস দেখেন মামা, আপনারা কিছুদিন আগে দেখছিলেন একটা ঝালমুড়ি এলা ভাইরাল হয়েছে। তো দেখেন এই মামাও ঝালমুড়ি বিক্রি করতেছে। তা ঝালমুড়ি বিক্রি করার স্টাইলটা দেখেন, ওয়াও কত জোস। দেখেন কত স্টাইলে ঝালমুড়ি বিক্রি করতেছে, আমি দেখে একদম পুরোই অবাক। দেখেন কত স্টাইলে স্টাইলে ঝালমুড়ি বিক্রি করতেছে মামা। ও মামার কাস্টমার অনেক বেশি। মামা ঝালমুড়ি দেখছো কত স্টাইলে বানায়।
আর এইখানে আপনার 5 টাকা 10 টাকা কোনো ঝালমুড়ি নেই, সব 20 টাকা। তবে যাই হোক, ঝালমুড়ি এলা দেখলেন তো। এইখানে দেখেন, এইখানেও একজন গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানেও একজন গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি গ্যাস বেলুন বেলুন কিন্তু অনেকেই নিয়েছে। তো ভাই ঝালমুড়ি খাইতেছে আর বেলুন বিক্রি করতেছে। তো গ্যাস বেলুন বিক্রি, বেলুনের দোকানই বেশি। তো এইখানে একটা দেখেন, একটা ভাই টুপি মাথা দিয়ে বেলুন বিক্রি করতেছে, লাইটিং বেলুন। তো ব্লগটা কিন্তু মামা অনেক মজার। আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গাটা হইতেছে আপনার গাজীপুরের মধ্যে। আর এই মেলাটা হইতেছে বুড়ির মেলা। তো এইখানেও দেখেন, এখানেও এক ভাই বেলুন বিক্রি করতেছে। তো আপনারা দেখেন ভালোভাবে লক্ষ্য করে, বেলুনের দোকানের অভাব নেই মামা, বেলুনের দোকানের অভাব নাই। এখানেও একজন বেলুন বিক্রি করতেছে। আর বেলুনের দাম এই কারণে বেড়ে গেছে। তো দেখেন, আমি আপনাদেরকে আরো ভিতরের দিকে একটু দেখাই, আরো কত জিনিস, কত কিছু আপনারা দেখতে পারবেন। আপনারা খালি দেখতে থাকেন ও লাইনে থাকেন। তো ওই যে এখানেও দেখেন, এখানেও একজন মনে করেন যে খেলনাবাতি বিক্রি করে, তাও 3টে বেলুন ঝুলিয়ে রাখছে। তো আমি এখন ভিতরের দিকে যাইতেছি। তো এটা হচ্ছে বুড়ির মেলা, এটা গাজীপুর, এটা গাজীপুর সিটির মধ্যে পড়ছে। আর আপনারা জানেন গাজীপুর সিটিটা হইতেছে অনেক বড়। তো আমি আমি আজ যে সামনে দেখেন, সামনে আমি আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে দেখাই। তো এইখানে যে বেলুনগুলো বিক্রি করতেছে, এগুলো বেলুনের দাম খুবই কম। এগুলো 10 টাকা এরিয়া, 20 টাকা এরিয়া বিক্রি করে। তো আমরা 10 টাকার 20 টাকার বেলুন বিক্রি করি না, আমরা 50 টাকা দামের, নাই 150 টাকা দামের বেলুন বিক্রি করি। আমিও কিন্তু বেলুন নিয়ে আইছি, আমার এক হাতে বেলুন আছে, এক হাতে ক্যামেরা আছে। তো এগুলো বেলুন হইতেছে আপনার রোদের ভিতর ফাইটে যায়। 20 টাকার এগুলো বেলুন অনেকেই কিনছেন। কিন্তু এই যে এই গ্যাস বেলুন নিয়ে আমি একটা কথা বলতে চাই। এই যে ছেলেটা দেখতেছেন গ্যাস বেলুন বিক্রি করতেছে, এই ছেলেটাকে নিয়ে এর আগেও আমি একটা ব্লগ ভিডিও বানাইছি। এই ছেলেটা হইতেছে আমার পরিচিত, ছেলেটার বয়স কম, কিন্তু ছেলেটা এলো এলো মালিকের আন্ডারে কাজ করে। ওনাকে ওনাকে মাসিক বেতন দেওয়া হয়। তো এই ছেলেটাও কিন্তু এই মেলায় আইছে। তো এই মেলাটার নাম হইতেছে বুড়ি মেলা। তো এই ছেলেটাও কিন্তু আইছে, প্রথম দেখা আমাকে দেখা পাওয়ার সাথে আমাকে চা সিগারেট খেলে আপ্যায়ন করছে। তো যাই হোক, আমি এখন ভিতরের দিকে যাই, আপনাদেরকে দেখাই। তো এটা হইতেছে চায়ের দোকান। এই মেলায় মামা চায়ের দোকান শুধু একটাই আছে, আর কিন্তু নেই। তো এইখানে দেখেন এক আঙ্কেল বয়স্ক লোক ঝুরি করে বেলুন বিক্রি করতেছে। তাও আবার বউ বেলুন। এগুলো হইতেছে আপনার, এগুলো প্রাইস 50 টাকার প্রাইস। আর একটা বেলুন বেচলে 20 টাকা লাভ থাকে। তো এগুলো হইতেছে বউ বেলুন। তো এই বেলুনগুলো প্রায় প্রায় মানুষই বিক্রি করে, যার কারণে এই বেলুনগুলোর দাম এখন বেড়ে গেছে। আগে এক সময় খুবই কম ছিল। তো আমি এখন ভিতরের দিকে যাইতেছি। ওই যে সামনে দেখেন আরো একটা বেলুনের দোকান দেখা যাইতেছে, মানে কি আর বলবো রে ভাই, বেলুনের দোকানই বেশি। তো একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। তো তো এই যে এই যে এই যে মামা দেখতেছেন, এগুলো হইতেছে আপনার হইতেছে এগুলো হইতেছে আপনার হইতেছে এই যে নিমকি বলে, মিঠেই মিষ্টি, এগুলো বিক্রি করে। তো আর এই যে ভাই, এখানে অনেক মানুষ ভিডিও করে এই মেলায়, বুঝছেন ভাই। অনেক সেলিব্রিটি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করার জন্য আইছে। সবাই ভিডিও করেছে মোটামুটি, ভাবলাম আমিও একটা ব্লগ ভিডিও করি। আমি এই যে গাছটা দেখতেছেন, এই বট গাছটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। তো এই বট গাছটা মানে এলো বুড়ির মেলা বলতে এই বট গাছটা হইতেছে চিহ্ন আপনার 2টা বট গাছ আছে, ওইটা একটা, আর এই যে সামনে একটা বট গাছ দেখতেছেন, এই 2টা বট গাছ, এই 2টা বট গাছ, এই যে দেখেন বট গাছ। তো এই বট গাছটার কারণেই এখানে মেলা বসে প্রতি বছরে বছরে। তো এটা হইতেছে বুড়ির মেলা। তো বুড়ির মেলার নামটা কি জন্য রাখছে ওইটা আমি জানি না, তবে এটা হইতেছে বুড়ির মেলা। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বট গাছ, ঠিক আছে। তো এগুলো হইতেছে আপনার হইতেছে মিষ্টি দোকান। তো যাই হোক, আমি সামনে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু
দেখার চেষ্টা করতেছি। দেখেন মানুষজন কিন্তু অভাব নাই এই মেলায়, অনেক মানুষ মামা, ঠিক আছে। আরও একটা গলি আছে ওখান দিয়ে অনেক মানুষ, আমি ওই গলিতে ঢুকিনি, আমি এই গলিতে ঢুকছি। আর এটা কিন্তু আপনার কোনো শহরের ভিতর না, আর কোনো রাস্তার ভিতর না, এটা জাস্ট একটা ফাঁকা জায়গার ভিতর, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখানে হইতেছে বেলুন, না এখানে বেলুন না, এখানে হইতেছে আপনার ক্যাট, বিড়াল, পুতুল এগুলো বিক্রি করে। তো যাই হোক, এগুলো কীরকম লাগতেছে সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। এখানে মাটির ব্যাঙ বিক্রি করে। তো যাই হোক, এগুলো কীরকম লাগতেছে আপনারা সবাই কমেন্টে মতামত অবশ্যই কিন্তু জানাই দিবেন, জানাই দিতে ভুলবেন না। আর ব্লগটা কীরকম লাগতেছে সবাই কমেন্টে মতামত জানাবেন। কেবল আসলাম ভিতরে, তো এই যে এইখানে একটা দেখেন আঙ্কেল, এই আঙ্কেল হইতেছে চশমা চোখে দিয়ে লাইটিং বেলুন বিক্রি করতেছে, এলইডি বেলুন। আর আমি ভিডিওর ফার্স্ট টাইমে আপনাদেরকে বলতেছি বেলুনের দোকানই বেশি, ঠিক আছে। আর বেলুনে এই কারণেই বেলুনের দামটা বেড়ে গেছে। তো আপনারা দেখেন, আমি এই ভিডিওর মাধ্যমে তো দেখলেনই কতগুলো বেলুনের দোকান। তো যাই হোক, আমি এই টু যেটা আপনাদেরকে দেখাইতেছি। তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কসমেটিক্সের দোকান। ওই যে বট গাছটা দেখতেছেন না মামা, তো এই বট গাছটাই হইতেছে চিহ্ন। তো এই তো তো এই বট গাছটাই হইতেছে চিহ্ন। তো এইখানেই মেলা হয়। এই মেলাটার নাম হইতেছে বুড়ি মেলা। তো এই বট গাছটা এইখানে থাকে। তো এইখানে যে দোকানগুলি দেখতেছেন, এখানে দা, কুড়াল, বডি এগুলো বিক্রি করা হয়। তো মামা, ব্লগটা কীরকম লাগতেছে আশা করি সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। সামনে একটা জিনিস দেখতে পারবেন, অনেক মজার একটা জিনিস, অনেক ভালো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে হইতেছে কসমেটিক্স, আর এই পাশে হইতেছে আপনার হলো খেলনা জাতীয় জিনিস। তো খেলনা জাতীয় জিনিস বিক্রি করে। তো এইগুলো খেলনা জাতীয় জিনিস হইতেছে আপনার, এগুলো কম দামি বেলুন, কম দামি এগুলো বিড়াল আছে না, পুতুল, কম দামি পুতুল এগুলো। তো যাই হোক, এই যে আমি আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। এই যে যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন, এই মেলায় অনেক কিছুই উঠছে বুড়ি মেলায়। তো এই যে এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ঘুড়ি, ঘুড়ি মানে আকাশে উড়ায়, মানে এগুলো হচ্ছে ঘুড়ি। বাংলাদেশের 64 জেলার মানুষই এগুলো চিনবে। এগুলো ঘুড়ি হইতেছে আকাশে উড়ায়। তো এনারা ঘুড়ি বাসা থেকে বানিয়ে বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করতেছে। তো যাই হোক ওই রোদে অনেক মানুষ, ওই রোদে আর আমি আর গেলাম না। তো আমি জঙ্গলের ভিতর দিয়ে এখন আসতেছি। তো দেখেন এখানে জঙ্গলের ভিতরেও মানুষজন দিয়ে ভরা। তো দেখেন আশেপাশে এগুলো হইতেছে আপনার কসমেটিক্সের দোকান। আর এইগুলো হইতেছে কসমেটিক্সের দোকানে মহিলা মানুষ বিক্রি করে, পুরুষ মানুষ বিক্রি করে। তো যাই হোক মামা, আমি কিন্তু ব্লগ করতে করতে কিন্তু আগের জায়গাতেই কিন্তু আয়া পড়তেছি, আপনারা দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে খেলনাবাজির দোকান, ওই যে সামনে গ্যাস বেলুন। তো যাই হোক, আমি যেখান থেকে ব্লগ শুরু করেছি আমি কিন্তু সেই জায়গায় কিন্তু যাই কিন্তু পৌঁছে দিয়েছি। তো যাই হোক মামা, আমি আপনাদেরকে এটা হইতেছে বুড়ি মেলা, আমি আপনাদেরকে A to Z ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম। তো আমি A to Z কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম বুড়ি মেলা। আমি যেখান থেকে ব্লগ শুরু করছি আবার এই জায়গায় কিন্তু আয়া পড়ছি। আমি আপনাদেরকে A to Z বুড়ি মেলাটা দেখাইলাম। তো ব্লগটা কীরকম লাগলো আশা করি সবাই কমেন্টে মতামত